যাচ্ছি জীবের দানে দানে। এবার হরিনাম দিয়া হৃদয় শুনিল যাচ্ছি জীবের দানে দানে। সেদিন কিন্তু আমরা কেউ তাদের দুয়ারে যাই। তারা দুই ভাই সাঙ্গপাঙ্গ নিয়ে এই শ্রীখোল করতালের ধ্বনিতে আমাদের দুয়ারে এসে চেচে সেদে এবার ইচ্ছা ছিল না, চেচে সেদে দিল। কি দিল? নাম দিল। নামের মুখ্য ফল সকলেই জানেন, দুর্লভ কৃষ্ণ ভক্তি নাম। এখানে কথাটা সম্পূর্ণ করে বলতে হবে। যারা ভক্তিরসে ডুবে আছে পরম বৈষ্ণব তারা বলছেন, শুনুন, নামের একটা মহিমা আছে, যার জন্য নামকে বলা হয় ভুবন মঙ্গল হরিনাম। 3 ভুবন মঙ্গল হয় হরিনামে, মানে স্বর্গমত্ত পাতাল। ভাবরাজ্যের কথা, ভক্তি রাজ্যের কথা যুক্তিবাদী মানবে না, ভক্তি যার আছে মানবে। এ তো অনুভূতি, অনুভূতি না থাকলে তো হবে না। তাই এই অনুভূতি নিয়ে যারা ভক্তিরসে ডুবে আছে তারা বলছেন, হ্যাঁ কথাটা সত্য। নামের মহিমা সর্ব অমঙ্গল দূর করে, সর্ব পাপ নাশ করে, সকল দুঃখ দূরীভূত হয়। এটা নামের মহিমা। কিন্তু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, এই নাম যদি কেউ, ব্যক্তি যেই হোক, ছেলে হোক মেয়ে হোক, সেই ব্যক্তি যদি নিষ্ঠা সহকারে হরিনাম করে তবে তার দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হয়। নিষ্ঠা না রেখে এমনি যদি হরিনাম করে, আমি কোনো ভেঙে বলবো না, ইশারা ইঙ্গিতে বলছি, কোনো নিয়ম মানলো না, হরিনাম করছে, হরিনামের প্রতি ভক্তি আছে, হরিনাম করছে, তাতে কি হবে? দুঃখ নাশ হবে, পাপ নাশ হবে, অমঙ্গল দূরে যাবে। কিন্তু দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে তাকে নিষ্ঠা নিতে হবে, নিষ্ঠা মেনে চলতে হবে। নিষ্ঠাটা কি? নিষ্ঠাটা হলো নিয়ম। বলছে আপনি শুরু থেকে একটা কথা বারবার বলছেন, নিষ্ঠা নিষ্ঠা নিষ্ঠা। এই কথাটা আমার নয়, এই কথা হচ্ছে আমার পরমারাধ্য গুরুদেব পরম বৈষ্ণব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা আপনি নিষ্ঠার উপরে জোর দিচ্ছেন কেন? ভক্তিরাজ্যে আপনি এই নিয়মের উপরে এত জোর দিচ্ছেন কেন? তিনি তখন বলছেন সাধু হয়ে শ্রীমুখে, যে নিয়মের উপরে জোর দিচ্ছে এই কারণে, এই যে দোতলা বাড়িটা দেখছেন, বলছে হ্যাঁ দেখছি, এই দোতলা বাড়িতে দোতলায় পৌঁছবার জন্য সিঁড়ি আছে। এই সিঁড়িটা আছে বলেই বাড়ির লোকেরা অনায়াসে দোতলায় পৌঁছে যায়। আর সিঁড়ি যদি না থাকতো দোতলায় পৌঁছতে পারতো না। ঠিক তদ্রূপ নিষ্ঠা মেনে ভগবত সেবা করলে অনায়াসে ভগবত চরণ লাভ। নিয়মে ভগবত সেবা করতে হবে, একে বলে ডিসিপ্লিন। এবার অনেকে বলে ডিসিপ্লিন কি না মানলেই নয়? দেখবেন ডিসিপ্লিন একমাত্র ভক্তিরাজ্যে মানুষ মানতে চায় না, মানতে চায় না। কিন্তু দেখুন ডিসিপ্লিন সব জায়গায় আছে। আপনার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে, কলেজে পড়ে, সেখানে ডিসিপ্লিন আছে। পুলিশ প্রশাসন, সেখানে ডিসিপ্লিন আছে। খেলাধুলা, সেখানেও ডিসিপ্লিন আছে। রাজনীতি, সেখানেও ডিসিপ্লিন আছে। চিকিৎসা কেন্দ্রে, সেখানেও ডিসিপ্লিন আছে। আমি বহুবার বহু সবাই দাঁড়িয়ে দৃষ্টান্ত স্বরূপ বলেছি, ধরুন আমার কোন একটা ব্যাধি হলো, এখন আমার অর্থবল লোকবল অত নাই, কিন্তু আমি কোনো একজন বেশ বড় মাপের মাথাওয়ালা তাকে ধরলাম, তাকে ধরে বললাম কলকাতার নীলরতনে আমি চিকিৎসা করব, আপনি একটু লিখে দিলে, বয়ান লিখে দিলেই আমার হয়ে যাবে, আপনি এই কাজটা করে দিন। তিনি বললেন ঠিক আছে, আমার লেখাতে যদি আপনার চিকিৎসা হয় তো হলো, আমি লিখলাম। কিন্তু দেখবেন লিখে দেবার পরে এইদিকে এই ডিসিপ্লিনটা কি এটা বুঝে নিতে হবে। লিখে দেবার পরে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বলছে, সে বলে দেখুন আমি বড় মাপের মানুষ, আমার লেখাতে চিকিৎসা হবে এটা ঠিক, কিন্তু নীলরতন হাসপাতালে গিয়ে আপনাকে প্রথম একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে 2 টাকা দিয়ে একটা টিকিট করতে হবে, তবে আমার এই লেখাটার মূল্য থাকবে, নতুবা এই লেখা নিয়ে ডাক্তারের কাছে গেলেও ডাক্তার ফিরিয়ে দেবে। এই হচ্ছে ডিসিপ্লিন। তাহলে বোঝাতে পারলাম? তাহলে আমার মূল কথা হলো সব জায়গায় যদি ডিসিপ্লিন থাকে তাহলে ভক্তির পথে ডিসিপ্লিন কেন থাকবে না? আর সেই ডিসিপ্লিন কেন মানব না?
অতএব গুরু ঘর থেকে আপনি যে ডিসিপ্লিন পেয়েছেন সেটা মেনে চলুন। যে যেমন গুরু ঘর পেয়েছে, প্রত্যেকের গুরু ঘর তো আলাদা। আর একটা কথা মানবেন, এটা আমার ব্যক্তিগত অনুভবের কথা, আপনার গুরু যেমনই হোক, হয়তো আপনাকে ভুল শিক্ষাই দিচ্ছে, কিন্তু গুরু ভক্তিটা এত অটুট রাখতে হবে, গুরুমুখের বাক্য ভুল হলেও সেটা সত্য। তা নিয়ে যদি আমি নরকে যাই, তবু আমি জানবো আমি গুরু বাক্য পালন করেছি। বোঝাতে পারলাম? কথাগুলো নোটেশন করুন। গুরু ভক্তিটা এইরকম অটুট রাখতে হবে। কেউ এসে কানের কাছে বললো আপনার গুরু ভালো হয়নি, আর সঙ্গে সঙ্গে চটজলদি গুরু বদলি, এটা ঠিক নয়। কারণ তত্ত্ব বিচারে আপনারা সকলেই জানেন, গুরুদেবের সঙ্গে সেবকের সম্পর্ক জন্ম জন্মান্তর। মানে গত জন্মে আমি যদি মনুষ্য দেহ পেয়েছিলাম, তাহলে ওই জন্মে আমার যিনি গুরু এখন, হ্যাঁ বর্তমানে, তিনি ওই তখনও গুরু ছিলেন। এই জন্মে মনুষ্য দেহ পেয়েছি, এখনো গুরু। আবার আগামী জন্মে যদি মনুষ্য দেহ পাই, তিনি আমার গুরু হবে। শেষ হয়। তারপরে আপনি জানবেন আপনার গুরুঘর যদি অনুকূল ঠাকুর ছিলেন, আছেন, আবার যখন মানুষ হয়ে আসবে তখন এই অনুকূল ঠাকুরের ঘরই পাবেন। আপনার গুরুঘর যদি শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব মানে শ্রীগুরু সংঘ শাখা, আপনার গুরুঘর যদি পাটবাড়ি হয়, ছিল, আছে। এই ভক্তিটা এরকম রাখতে হবে। কারোর কথায় আমি গুরু বদল করব, এটা ঠিক নয়। আর এইরকম কথাবার্তা বলা উচিত। আমার বাবা দেখতে কুৎসিত, আমার মাও দেখতে কুৎসিত, পাশের বাড়ির বাবা মা, ছেলে মেয়ের বাবা মা, বন্ধুর বাবা মা দেখতে খুব ভালো। কেউ যদি এসে বলে হবে, হয়েছে কখনো, এই জায়গাগুলো অনুধাবন করবেন। এর জন্য শাস্ত্র পড়ার প্রয়োজন হয় না, এর জন্য গীতা পাঠের প্রয়োজন হয় না, ভাগবত পাঠের প্রয়োজন হয় না, রামায়ণ মহাভারতের প্রয়োজন হয় না। আমি যে পথ পেয়েছি, ওই যে বললাম গুরু বাক্য শিরোধার্য, গুরু বাক্য ভুল বাক্য নিয়েও যদি আমি পথ চলি, জানবেন আমার চলাটা ঠিক। কেন? আমার আমি জানি আমার গুরু বাক্য হচ্ছে শাস্ত্র। গুরু বাক্যটা সাধারণ মানুষের কথার সঙ্গে মিলিয়ে দিলে হবে না। গুরু বাক্য হচ্ছে শাস্ত্র, গুরুদেবের দেহটাই শাস্ত্র। এই যে ভক্তিটা, এই ভক্তিটাকে জানা মনে রাখবেন, মাথায় রাখবেন। ভগবান চৈতন্যদেব কলিযুগে যদি ঐশ্বর্য নিয়ে আসতো, মানে নিজে বলতো যে আমি ভগবান, তাহলে জগাই মাধাই উদ্ধার হতো না, চপল গোপাল উদ্ধার হতো না, ওই গত যুগের মতো বধ হতো। কলিযুগে ভগবান চৈতন্যদেব ভক্তভাবে এসে, হ্যাঁ ভক্তভাবে এসেছিলেন বলেই জগাই মাধাই উদ্ধার করতে পেরেছে, চপল গোপালকে উদ্ধার করতে পেরেছে। বধ করবার প্রয়োজন হয়নি। এখানে সিদ্ধান্তটা হচ্ছে, ভালো করে বুঝে নিন, মনে রাখবেন, ভগবান কখনো পারবে না কোনো মানুষকে সঠিক পথে আনতে। সঠিক পথে আনার শক্তি যার মধ্যে আছে, সে হলো ভগবানের দাস, ভক্ত। ভক্ত পারে একটা আমার মতো সাধারণ স্তরের মানুষ, হ্যাঁ ভগবানের প্রতি মতি নাই, হ্যাঁ ভগবানের নাম গুণগান শুনি না, হ্যাঁ মনে রাখবেন ভগবান এসে কিন্তু কানের কাছে বলবে না, কি গো তুমি আমার নাম বলো না কেন, আমার নাম শোনো না কেন, বলে কখনো ভগবান বলেছে কাউকে? আপনাকে যে হরিসভায় এনেছে, পাশের বাড়ির এক ভক্তিবতী মা আপনাকে বলেছে, এই যাবি নাকি আজকে, ওখানে কীর্তন হবে, হরিকথা হবে, শুনবি? চল, ভালো হরিকথা শুনবি, মনটা ভালো লাগবে, দেখবি অনেক শান্তি পাবি, বলেছেন। তাহলে কে আনলো পথে আপনাকে এই পথে? ভক্ত। তাহলে চৈতন্যদেব যদি ঐশ্বর্য নিয়ে আসতো, তাহলে জগাই মাথায় বধ হতো। ভগবান চৈতন্যদেব ভক্ত রূপে এসেছেন, জীবকে শিক্ষা দিতে এসেছেন। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। কেমন ভগবানকে আমরা পেয়েছি, যিনি নিজেই কৃষ্ণ, যিনি নিজেই কৃষ্ণ, তিনি বলছে কৃষ্ণ নাম করো। যিনি নিজেই কৃষ্ণ, তিনি কৃষ্ণ নাম জপ করছেন। যিনি নিজেই কৃষ্ণ, তিনি কৃষ্ণ ধ্যান করছেন। যিনি নিজেই কৃষ্ণ, তিনি কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। নিজেই কৃষ্ণ, তিনি কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। এমন ভগবান হয় না। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম।
হৃদয়ে শোধিল যাচিয়া জীবের দ্বারে দ্বারে। কেমন চিত্ত শুদ্ধ করলো দেখুন জগাই মাধাই। তখন নিতাই গৌর অপ্রকট, প্রকট না অপ্রকট। তারপরের ঘটনাটা ভাবুন, জগাই মাধাই কিন্তু ওই যে কৃষ্ণ নাম পেয়েছিল ওই কৃষ্ণ নাম আর ছাড়েনি। কাটোয়ায় যান, এখনো দেখবেন গঙ্গার ঘাটে ফলকে লেখা আছে জগাই মাধাই স্নানের ঘাট। শুধু স্নানের ঘাটে এরকম অনেক গ্রামেও লেখা থাকে ঘাট অমুক, এই ঘাটটা যে নির্ণয় করে তার নাম দেওয়া থাকে। এইরকম ভাবলে ভুল হবে, আর একটু গভীরে যান। জগাই মাধাই স্নানের ঘাট মানে ওখানে যে জগাই মাধাই শুধু স্নান করতো তা নয়, জগাই মাধাই ওখানে স্নান করতো, স্নানের পর ভেজা কাপড় ছাড়তো, ছেড়ে শুষ্ক কাপড় পরতো, পরে ওই ঘাটে বসে দুই ভাই মিলে জগাই 1 লক্ষ নাম জপ করতো, মাধাই 1 লক্ষ নাম জপ করতো। করবার পরে তারপর জলগ্রহণ, তারপর আহার, তার আগে নয়। বুঝতে পারছেন নিতাই গৌর প্রেমের মহিমা, রূপের মহিমা, গুণের মহিমা। অনেকে প্রশ্ন করে যে শ্রীকৃষ্ণের রূপগুণ মাধুর্য তো বর্ণনা হয়, নিতাই গৌর দুই ভাইয়ের রূপগুণ মাধুর্য কেমন? আজকের সভাতে যারা এসেছেন, আমি আমার গুরুদেবের শ্রীমুখের কথা দিয়ে আপনাদের শিক্ষামূলক কথা প্রচার করতে চাই, কারণ আমার গুরুদেব তো অশাস্ত্রীয় কথা বলতেন না। অতএব পরম বৈষ্ণবের শ্রীমুখের কথা মান্যতা দেন এবং দেবেনও, যার জন্য তার কথা দিয়েই বলি। আমি তো একজন সাধারণ মানুষ, না আছে আমার সাধনা, না আছে আমার ভজন, না আছে আমার নিষ্ঠা। আমি একজন চুক্তিবদ্ধ বক্তা মাত্র, চুক্তি করে এসেছি। যার জন্য আসতে এই বাড়িতে ঢোকার মুখে আমি দেখলাম অনেকে শঙ্খ বাজাচ্ছে, উলধ্বনি করছে, মানে বরণ করছে। বৈষ্ণব ব্রাহ্মণ বাড়িতে এলে যেমন হয় ধারাটা রেখেছে। আবার অনেকের ইচ্ছাও ছিল যে পাটা যদি ধুইয়ে দেওয়া যায় কল্যাণ হয়, মঙ্গল হয়। তা আমি বক্তা হয়ে আপনাদের একটু বুঝিয়ে দিতে চাই, সজাগ করতে চাই। কথাটা হলো চুক্তিবদ্ধ বক্তা। যদি আপনি ভাবেন বৈষ্ণব, ভুল হয়ে গেল। পরম বৈষ্ণব তো দূরের কথা, বৈষ্ণব ভাবাটাও ভুল। মানে বৈষ্ণব কখনো হরি কথা কেনা বেচা করে না। ঠিক আছে, আমি হলাম চুক্তিবদ্ধ বক্তা। চুক্তিবদ্ধ বক্তার যেটুকু সম্মান, সেই সম্মানটুকু করতে হবে। আসুন, ভালো গাই, নমস্কার দাদা, ভালো আছেন? আসুন, বাহ, আপনাকে আমরা চেয়েছিলাম, আসুন বসুন। এইটুকু গলা ভালো, আপনার বচন ভঙ্গি ভালো, দেখতে মোটামুটি খারাপ না, নাকটা একটু মোটা, 2.5 কাটা জায়গা নিয়েছে, চোখগুলো ঢাবা ঢাবা। তা যাই হোক, মোটামুটি দর্শনধারী আছে। এইটুকু, এই যতটুকু সম্মান পাওয়ার ততটুকু। তা বলে বৈষ্ণব এসেছে পা ধুয়ে দাও। এখন ইউটিউব চ্যানেল খুলবেন, দেখবেন চুক্তিবদ্ধ বক্তা এইরকম বসে আছে আসলে, আর পা এগিয়ে দিয়েছে। লোকে এসে পা ধুয়ে দিচ্ছে, আবার সেই জল তারই সামনে আবার জিহুবাই নিচ্ছে। আমার 43 বছর কীর্তন জগতের অভিজ্ঞতা, 43 বছর, বর্তমানে আমার 55 বছর বয়স। আমি অবাক হয়ে যাচ্ছি দেখে। কত জায়গায় ঘুরলাম, কত গ্রাম ঘুরলাম, কত জেলা ঘুরলাম। আমি রাজ্যের কথা বলবো না, কত এই রাজ্যের মধ্যে কত জেলা আছে, কত গ্রাম আছে, কত শহরতলি আছে। আজও পর্যন্ত আমাকে পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করতে পারেনি। এটা অপরাধ। আপনি যার কপালটা আপনি পায়ে ঠেকাচ্ছেন, আপনি তো যদি স্বাস্থ্যজ্ঞান থাকে বলুন তো, প্রত্যেকের কপালে কে অধিষ্ঠান করছে? স্বয়ং বিষ্ণুদেব। তাহলে স্বয়ং বিষ্ণুদেব যদি কপালে অধিষ্ঠান করে, আর সেই কপালটা যদি আপনার পায়ে ঠেকায়, তাহলে আপনি নরকে যাবেন না স্বর্গে যাবেন? হ্যাঁ, এই জন্য দেখবেন সাধু সন্ত বৈষ্ণবেরা প্রণাম করতে গেলে পাটা সরিয়ে নেয় আগে। এই করো কি করো কি করো কি করো, আগে এই জায়গাগুলো সংশোধনের প্রয়োজন। তারপর তো কীর্তন, মহাভারত, রামায়ণ, গীতা পাঠ। আমার এই জায়গাগুলো সংশোধন হলো না, আর হবে কি করে? ধরবো কি করে? শোনাই হবে, ধরা যাবে না। মনে রাখবেন, কংসের ভাগনা হচ্ছে কৃষ্ণ, ধরে রাখতে পারেনি। আলা ভোলা গোয়ালা মেয়েরা শাস্ত্র পড়েনি। হ্যাঁ, যাদের কাজ গাভী দহন করা, সন্তান কোলে নিয়ে দুধ খাওয়ানো, গাভীর দুধ, আবার স্তনের দুধ নয়, এইদিকে স্তনের দুধ নয়, গাভীর দুধ, ভাগবতে লেখা আছে।
তারা কিন্তু কৃষ্ণকে বেঁধে রেখেছে ভালোবাসার যোদ্ধারা। কংস পেও পেল না, আর তারা পেল, বেঁধেও রাখলো, ধরেও রাখলো। তাই শুধু শুনলে হবে না, সেটাকে হৃদয়ঙ্গম করতে হবে, স্মরণ করতে হবে, মনন করতে হবে, ঘরে বসে সংসারীকে অনুধাবন করতে হবে। তাই আজকের সভাতে আমরা যারা জড়ো হয়েছি, এই তত্ত্বের মধ্য দিয়ে আমরা পেলাম সেই নিতাই গৌর দুই ভাই রূপ মাধুর্য। যদি কেউ জানতে চায় তাহলে চলুন ডক্টর ব্রহ্মচারীজিকে প্রশ্ন করি। আপনি তো পরম বৈষ্ণব, আপনি বলুন তো নিতাই গৌর দুই ভাইয়ের রূপগুণ মাধুর্য। আমি সংসারী মানুষ, কর্ম করে খাই, হ্যাঁ, আমার স্বাস্থ্য পড়বার অত সময় নাই, বা সময় নাই কথাটা যেমন স্বীকার করছি, তার সঙ্গে একটা কথা স্বীকার করি, স্বাস্থ্য পড়ার ইচ্ছাও নাই। হ্যাঁ, ইচ্ছা থাকলে তো স্বাস্থ্যের কাছে যাবো। হ্যাঁ, তা আপনি বলুন, আপনার কাছে জানতে চাই, বলুন, এক কথায় বলুন, মানে যেন বোধগম্য হয়। ডক্টর মহানবব্রত ব্রহ্মচারীজি পরম বৈষ্ণব শ্রীমুখে এক কথায় বললেন, নিতাই গৌর দুই ভাই রূপ অনবদ্য, গুণ অনুপম, মাধুর্য অনির্বচনীয়। এই নিতাই গৌর দুই ভাই সাঙ্গ পাঙ্গ নিয়ে এই কলিযুগে, এই বাংলায় ঘরে ঘরে ঘুরে ঘুরে, দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে, ডেকে ডেকে যে নামদান প্রেমদান করলো, সেই প্রেম হয়তো আমি চাইলাম না, কিন্তু মনে রাখবেন ভক্তিরাজ্যের কথা, শাস্ত্রসম্মত কথা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে সকলেরই বাঞ্ছিত ধন দুর্লভ কৃষ্ণ ভক্তি। তাই বৈষ্ণব মহাজনী পদাবলিতে কথাটা তুলে ধরবে, ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম। বিরিঞ্চির কথার অর্থ সকলেই জানেন, আমি শুধু স্মরণ করছি মাত্র। ব্রহ্মা ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, জগতে ফেলিল ঢালি, ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, জগতে ফেলিল ঢালি। প্রেমে কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি, প্রেমে কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি। প্রেমে কাঙালে পাইয়া, প্রেমে কাঙালে পাইয়া, কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি, প্রেমে কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি। ও কাঙালের ধন কাঙালে পেল, ও কাঙালের ধন কাঙাল পেল, কাঙালের গোসাই ঘরে এলো, হরি 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 কাঙালের গোসাই ঘরে এলো, হরি 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 বলো। কাঙালের গোসাই ঘরে এলো, কাঙালের ধন কাঙাল পাইল। কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি, এ প্রেমে কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি। এখানে একটা কথা আমার বলতে ইচ্ছে হয়, মনে রাখবেন ভগবান চৈতন্যদেব এবং নিতাই সুন্দর আমাদের ঘরে ঘরে এসেছিলেন বলে এখনো আমরা বাঙালি ভক্ত যারা, সবার মধ্যে নয়, কিছু কিছু বাঙালি ভক্তদের মধ্যে এখনো ভগবত জ্ঞান হয় না। ওই যে ঘরে এসেছে, ওই যদি আসনের ঠাকুর আসনে থাকতো, আই ভগবান, সেই সকল মানুষের কাছে ভগবত তত্ত্ব বলতে লক্ষ্মীনারায়ণ যুগল, সেই সকল মানুষের কাছে ভক্তিরাজ্যে আছে, তারা গলায় হয়তো তুলসী গাছের মালা, তবু তাদের অনুভব ভগবত তত্ত্ব লক্ষ্মীনারায়ণ যুগল, রাম সীতা যুগল, রাধাকৃষ্ণ যুগল। নিতাই গো ওই তখনই বলে, ওই যে তত্ত্ব, ওই যে ওখানে লেখা আছে, মনে রাখবেন, মাথায় রাখবেন, লেখা অনেক কিছু আছে, জীব শিক্ষা। আপনাকে ভগবত জ্ঞান করতে হবে। সাক্ষাৎ ভগবান আমার চৈতন্য গোসাই, শাস্ত্রীয় বিচার, শাস্ত্রীয় বিচার আপনি তো মানতে বাধ্য। বলে কি করে? আপনি ভক্তির পথে আছেন তো? বলে হ্যাঁ। সৎগুরু চরণ আশ্রয় করেছেন, দীক্ষা নিয়েছেন? বলছে হ্যাঁ। তুলসী কাষ্ঠের মালা গলায়, নিত্য সেবা করেন? বলে হ্যাঁ। অন্তত আপনার কাছে আশা করি আপনি মাথা নিচু করে বলবেন, কলিযুগে ভগবান শাস্ত্রীয় বিচারে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব।
কেন? মহাজনী পদ। যিনি লিখেছেন তিনি অন্য কেউ নয়। শ্রীখণ্ডে গেলে তার ঠাকুর, ঘরের ঠাকুর, বংশের ঠাকুর এখনো দেখা যায়, সাক্ষাৎ শ্রী গৌর সুন্দর। যেখানে নিতাই সুন্দর নেই, শুধু গৌর সুন্দর। কেন? তার তো অনুভব দুই ভাই এক তনু সমান প্রকাশ, অর্থাৎ আমি গৌর সেবা করছি, আমার নিতাই চাঁদের সেবাই করছি। তিনি কে? তিনি হলেন শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর, যে পদাবলীর প্রচার খুব কম এখন বাংলায়। আজকের সভাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমি পরিবেশন করছি, আপনারা শুনুন, ভালো লাগবে। কত সুন্দর কথা লিখেছে, স্বাস্থ্যসম্মত, অশাস্ত্রীয় কথা বলে। রসে তনু ঢর ঢর, ভাবের কথা লিখেছে যে আমার চৈতন্য দেবের ভাবটি কেমন। রসে তনু ঢর ঢর, ঢর ঢর ভাবটি কার? ব্রজের যে রাধাকৃষ্ণ, রাধারানীর ভাবটি হলো ঢর ঢর, আর মৃদু মৃদু হাস, এই ভাবটি হলো আমার শ্রী গোবিন্দের। দুই তনু মাখামাখি হলো আমার চৈতন্য গোসাই। তাই বলছে রসে তনু ঢর ঢর, আমার 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 গৌর কিশোর বড়। তাই এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য উলধ্বনি। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। সে সবনি গূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, সে সব নিগুড় কথা কহিতে যন্তরে ব্যথা। সে সব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাই জানে অন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। আস্তে আস্তে আমি চুক্তিবদ্ধ বক্তা হয়ে বারবার বলছি স্বাস্থ্যসম্মত কথা, মিলিয়ে নেবেন না? কতটা স্বাস্থ্যসম্মত পদাবলী। এই দেখুন, নরহরি ঠাকুর পদাবলীতে লিখেছেন স্বাস্থ্যসম্মত কথা, তত্ত্ব কি? যিনি দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। আস্তে আস্তে তিনি কোথায় পেলেন? নরহরি ঠাকুর তিনি কোথায় পেলেন এই তত্ত্ব? একেবারে পরিষ্কার পদাবলীতে লিখে দিলেন। গর্গবাক্য ভাগবতে লিখি উলধ্বনি। তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। গর্গবাক্য ভাগবতে লিখিয়ে চিতে করি অনুমান, শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ লীলা তার সাক্ষী। চিতে করি অনুমান, শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ লীলা তার সাক্ষী। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ তনু। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ তনু। অন্তরেতে শ্যাম তনু, তনু আমার আমার শ্রী গৌর কিশোর। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ তনু। অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, আহা কি অদ্ভুত চৈতন্য লীলা। আহা কি
বিলসিতে তাই সঙ্গে খেলো জিতে কুঞ্জ বনে বিলসিতে তাই সঙ্গে খেলিতে বিলসিতে তাই সঙ্গে খেলো জিতে কুঞ্জ বনে বিলসিতে অনুরাগে গৌর তনু হইলা অনুরাগে গৌর তনু হইলা শ্যাম অনুরাগে গৌর তনু হইলা আমার গৌর অবতার সার আমার গৌর অবতার সার আমার গৌর অবতার সার জগতে যত অবতার গৌর অবতার সার জগতে যত যত অবতার গৌর অবতার সার জগতে যত অবতার মুক্ত প্রেম করুণা জগতে যত যত অবতার মুক্ত প্রেম করুণার যত যত অবতার গৌর অবতার সার কহিবার কথা নয় কহিলে কি জানি হয় না কহিলে মনে বড় চিতে অনুমান করি গৌরাঙ্গনি দলে ধরি ঠাকুর নরহরি করয়ে লীলা কহিবার কথা নয় কহিলে কি জানি হয় না কহিলে মনে বড় নাম চিতে অনুমান করি গৌরাঙ্গনে দজে ধরি নরঘটি করজে বিলা আমি কারে কহি বিবরণ আমি কানে কহি বিমলা আমি কারে কহি বিবরণ আমি কানে কহি বিমলা এই হলো পদাবলী কীর্তন পদ থাকবে তার আখর থাকবে আস্তে আস্তে আমি একটু বলি আপনাদের কাছে কথাটা বলেই ফেলি আমি এসে একটা কথা শুনেছি আমি এই ভক্তির মঞ্চে দাঁড়িয়ে বলছি এটা রোষ নয় এটা অভিমান থেকে বলছি আমি যদি জানতাম আগে কথাটা তাহলে আমি এবছর আসতাম না আমি পরিষ্কার কথা বলছি আমি চুক্তিবদ্ধ বক্তা আমার কীর্তন করে সংসার চলে আমি সত্যি বলছি আমার কিন্তু এটা প্রচার আছে যেখানে যেখানে তিনি যাবেন সেই মঞ্চে আমি যাব না আমি যদি জানতাম যে তিনি এসেছিলেন আমি আসতাম না আমি পরিষ্কার বলছি আজকের দিনে বসে থাকতাম আজকের দিনে হয়তো ঘরে বসে থাকতাম আমার কীর্তন থাকতো না সংসার চালাতেন তিনি তো এইভাবে 43 বছর আমাকে রেখেছেন এই কীর্তনের উপর নির্ভরশীল আমার সংসার আমি পরিষ্কার আপনাদের কাছে বলছি নাম উল্লেখ করছি না তিনি যদি আসতেন আমি জানতে পারলে কোনোভাবে যদি জেনে নিতে পারতাম আমি আজকের দিনও আমি অন্য কাউকে পাঠিয়ে দিতাম আমি নিজে আসতাম না মিথ্যে কথা বলে দিতাম যে আমার শরীর অসুস্থ বুঝে নিন কি বলছি বুঝতে পারেন এখনো বুঝতে পারেননি আমি নাম উচ্চারণ করতে চাই না কেন মানে আপনি তিলক সেবা করে আছেন গলায় তুলসী কাষ্ঠের মালা বসে বসে নাম জপ করছিলেন এখনো প্রশ্ন করছেন কেন আসতে উনি আসবেন মানে আসতে পারেন হ্যাঁ তার কারণ হলো তার মঞ্চ আমার মঞ্চ এক হতে পারে না কেন সে হলো রাষ্ট্রপতি আর আমি হলাম মুখ্যমন্ত্রী তা রাষ্ট্রপতির আসনে কার মুখ্যমন্ত্রী বসতে পারে যা বোঝার বুঝিনি কহিবার কথা কহিলে কি জানি হয় না কহিলে মনে বড়তা চিতে অনুমানে করি গৌরাঙ্গটি দলে ধরি নরহরি করয়ে বিলা কথা কহিবার কথা নয় কহিলে কি জানি হয় না কহিলে মনে বড় না চিতে অনুমান করি গৌরাঙ্গটি দলে ধরি নরহরি করয়ে বিলা আমি কারে কহি
বিবরণ। আমি কারে কহি বিবরণ। ঠাকুর নরহরি পদাবলিতে যা লিখেছেন তার সার মর্মার্থ হলো নরহরি ঠাকুর যেন বলতে চাইছেন এ কথা আমি কারে কহি বিবরণ। আমি কারে কহি বিবরণ। এ কথা শুনিবে বা কোন জন কারে কহি বিবরণ। এ কথা শুনিবে বা কোন জন। আবার না কহিলে ফাটে মন। কথা শুনিবে বা কোন জন। না কহিলে ফাটে মন। কথা শুনিবে বা কোন জন। কারে কহি বিবরণ। না কহিবার কথা না কহিলে কি জানি হয় না কহিলে মনে বড়তা। চিতে অনুমান করি গৌরাঙ্গটি দজে ধরি নরহরি কদরে বিলাপ ঠাকুর নরহরি করয়ে বিলাপ। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য। আজকে সবাই যারা এসেছেন বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই মিলে আমার সঙ্গে একটু চিৎকার করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি। জয়। এই নিতাই গৌর দুই ভাই সাঙ্গপাঙ্গ নিয়ে নাম দানে প্রেম দানে জগৎ মাতানো জগৎ ভাষা। তখনকার সময় এমন একটি মানুষ ছিল না যে এই দুই ভাইয়ের প্রতি আকৃষ্ট হয়। তার জ্বলন্ত প্রমাণ শাহ আকবর মানে দিল্লির আকবর একেবারে লিখেই দিলেন। তিনি বুঝেছিলেন এই আমি যে বক্তা আমি আমাকে দিয়ে বলি এই আমার মতো মানুষের কথা তিনি চিন্তা করেছিলেন যার মধ্যে এতটুকু ভগবত ভক্তির বিশ্বাস যে এমন ঘটনাটা ঘটতে পারে। দিল্লির শাহ বাদশাহ আকবরও ভুলেছেন তাই আমার বিশ্বাস হবে না জেনেই তিনি আমার কথা ভেবে যেন কথাটা লিখেছিলেন একদম লিখিত পড়িত যেন বিশ্বাস করে। আমি লিখে দিয়ে গেলাম পরবর্তীকালে আমি যখন থাকবো না তখন এই লেখাটা প্রচার হবে তখন জানবে যে শাহ আকবরের লেখা তখন তো বিশ্বাস করবে। তাই তিনি লিখলেন জিউ জিউ মেরে মঞ্চেরা গোড়া। জিউ জিউ মানে জয়দিন কার আপনাদের ঘরের ছেলে ঘরের ঠাকুর গৌরাঙ্গ যিনি আমার মনকে চুরি করেছে। তো আমাদের ঠাকুর নয় এইদিকে গৌরাঙ্গ তার আমার ঠাকুর না কিন্তু আপনাদের ঠাকুর আমার মন চুরি করেছে। জিউ জিউ মেরে মঞ্চেরা গোড়া আপহু নাচত আপন রসে ভোরা। বলছে এইরকম প্রভু আমি দেখি নাই যিনি নিজে নেচে জগৎ নাচায় যিনি নিজে কেঁদে জগৎ কাঁদায় যিনি নিজে হরি নামে মেতে অপরকে হরি নামে মাতায়। ওই ছোট প্রভু যাও বলিহারি ওই প্রভুর আপনারা বলিহারিতে তারিফ করো। ওই ছোট প্রভু যাও বলিহারি শাহ আকবর মানে সম্রাট আকবর তেরে প্রেম অভিকার। কথাটা কত সুন্দর কত মনোরম। শাহ আকবর পর্যন্ত তার কাছে প্রেম ভিক্ষা করল যে হে প্রেমের ঠাকুর আমি দিল্লির বাদশা আমার সব আছে কিন্তু আমার প্রেম নাই তাই তোমার কাছে আমি প্রেমের ভিক্ষা করছি তুমি তো প্রেমের ঠাকুর। সেই প্রেমের ঠাকুর নিতাই গৌর দুই ভাই তারা যে নাম দানে প্রেম দানে জগৎ মাতালো বৈষ্ণব মহাজন পদকর্তা মহাজনী পদাবলিতে এক কথায় বলে দিলেন কটা দেশ মাত্র সেটা বলেন কারণ তথ্য হয়ে যায়। তিনি তত্ত্ব বললেন এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল। এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। এ তিন ভুবন